বরেণ্য ক্রিকেটার আমাদের বাঙালির গর্ব মাশরাফি সাংসদ হওয়ার পর তিনি এক জায়গায় বক্তব্য রেখেছেন যে মাদক মুক্ত নড়াইল গড়বেন। তো সেই আহ্বানে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা সহমত পোষণ করছি এবং আপনারা জেনে খুশি হবেন পশ্চিমবাংলার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন আমাদের সংস্থা বেশিরভাগ ছেলেরাই খেলাধুলা করেন। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সরকারি বিভিন্ন অ্যাওয়ারনেস সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। আমরা এবারে আমাদের খুব ইচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 26শে মার্চ যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা পশ্চিমবাংলা থেকে মাদকদ্রব্য বর্জন এই ভাবনা নিয়ে একটা বিশাল মশালদর করতে আগ্রহী। সঙ্গে বাংলাদেশের ভাইরাও থাকবে, পশ্চিমবাংলার ভাইরা থাকবে। যৌথভাবে এই র্যালি আমরা শুরু করব কলকাতা থেকে নড়াইল পর্যন্ত। এই বিষয়ে আমি নিজে কলকাতা থেকে এসেছি আপনাদের নড়াইলে সাংসদ এবং আমাদের প্রিয় ক্রিকেটার মাশরাফির সাথে এই বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব এখানে প্রশাসনে যারা আছেন, এসপি সাহেব রয়েছেন, ডিসি সাহেব রয়েছেন, তাদেরকেও আমরা সেই বার্তা জানাতে চাইছি। একসাথে মিলে যদি আমরা কাজটা করব। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তিনি নড়াইলকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। এ সংবাদ তাৎক্ষণিকভাবে দেশ বিদেশে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে সফল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নড়াইলকে মাদকমুক্ত করতে চান এবং মাদকদ্রব্য বর্জন সম্পর্কিত বক্তব্যে পশ্চিমবঙ্গবাসী কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন একমত পোষণ করেন এবং ভারতের জাতীয় ফুটবলার ও ভাষ্যকার মিহির দাস নিজে সশরীরে নড়াইলে এসে এমপি মাশরাফি বিন মুর্তজাকে একটি পত্র হস্তান্তর করেন। পত্রে উল্লেখ করা হয় 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গবাসী কলকাতা থেকে নড়াইল হয়ে ঢাকা পর্যন্ত মাদকদ্রব্য বর্জন করতে এক সাইকেল র্যালি করতে আগ্রহ প্রকাশ করে। এই উপলক্ষে সোমবার 25শে মার্চ কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উভয় বাংলায় মাদকদ্রব্য বর্জন করতে কলকাতা থেকে নড়াইল পর্যন্ত মাদক বিরোধী সাইকেল র্যালি করেছে পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশের 22 জন তরুণ। প্রায় 100 কিলোমিটার সাইকেল র্যালি করে নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রাপাড়ের সন্ধ্যায় ভাদাঘাটে এসে পৌঁছান। এ সময় নড়াইলের SM সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ হানিফ, আসাদুর রহমান, লিজা সহ অন্যান্য নেতৃবৃন্দ বাদাঘাট এলাকায় তাদের অভ্যর্থনা জানায়। মাদকদ্রব্য বর্জন ও সম্প্রীতি যাত্রা সম্পর্কে কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও প্রাক্তন জাতীয় ফুটবলার ও ভাষ্যকার মিহির দাস বলেন, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মাদকদ্রব্য বর্জন এ স্লোগানকে সামনে রেখে আজকের এই দিনটিকে স্মরণ করে রাখতে পশ্চিমবঙ্গবাসী মঙ্গলবার সকালে সাইকেল র্যালি সহকারে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয়। শারীরিক কসরত প্রদর্শনীর মাধ্যমে মাদকদ্রব্য বর্জন করে মাশরাফি বিন মুর্তজার নড়াইল সহ উভয় বাংলার তরুণ সমাজকে জীবনবোধ সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সকাল 10টায় কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের 22 জন তরুণ মাদকদ্রব্য বর্জন সম্প্রীতি যাত্রায় নড়াইল ত্যাগ করে মাগুরা হয়ে ঢাকার অভিমুখে যাত্রা করে। এই অভিযান ঢাকা জাতীয় হকি স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আপডেট নতুন সংবাদ পেতে নড়াইল কণ্ঠের সাথেই থাকুন।